قال النبي صلى الله عليه وسلم القضاة ثلاث واحد في الجنة واثنان في النار। আল্লাহর পয়গম্বর বলেন বিচারক জজ তিন প্রকার, যারা বিচার করে, যারা সমস্যার সমাধান করে, এই বিচারক জজ তিন প্রকার। তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো জান্নাতি, দুই প্রকার হলো জাহান্নামী। এক প্রকারের বিচারকের স্থান হলো জান্নাত, আর দুই প্রকারের বিচারকের স্থান হলো জাহান্নাম। জান্নাতীকে রজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, একজন বিচারক যার কাছে বিচারে করার জন্য যেই যোগ্যতার প্রয়োজন, যেই কোয়ালিটির প্রয়োজন, যথাযোগ্য যোগ্যতা তার মধ্যে আছে, যথাযথ কোয়ালিটি তার মধ্যে আছে, যথাযথ গুণাবলী তার মধ্যে আছে, আর সেই গুণ জ্ঞান অনুসারে সত্য বিচার করেছে, কোয়ালিটি অনুযায়ী সত্য বিচার করেছে, তাহলে ওই বিচারকের স্থান হলো জান্নাত। আমরা ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে সবাই একথা বিশ্বাস করি, মহান আল্লাহ পাক এই জগতে আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া আমাদেরকে সৃষ্টি করেননি, বরং আমাদেরকে আল্লাহ পাক এক মহান উদ্দেশ্যে, মহান লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে অনর্থক অকারণে কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেনি। তোমরা কি ধারণা করেছো, মনে করেছো তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া সৃষ্টি করেছে? আল্লাহ পাক আমাদেরকে এক মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এবং একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে উপস্থিত হয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে জবাবদিহি করতে হবে। এটা আমাদের বিশ্বাস। আল্লাহ পাক পবিত্র কোরআনে এটা ঘোষণা করেছেন। সে উদ্দেশ্য কি, সেই লক্ষ্য কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর সে ইবাদতের পদ্ধতি নিয়ম শেখানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। তাই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সে ইবাদতের নিয়ম পদ্ধতি শেখানোর জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, এবং ঐশী গ্রন্থাবলী আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। তাহলে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। পাশাপাশি আর কিছু আনুষঙ্গিক বিষয় আছে, যেমন পানাহার করা, ঘুমানো, লেনদেন করা, এগুলো মূল লক্ষ্য নয়, এই জীবনের মূল উদ্দেশ্য নয়, মূল টার্গেট নয়, এগুলো হলো প্রাসঙ্গিক বিষয়। মহান আল্লাহ পাক আমাদেরকে যে মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ইবাদত, তার জন্য যেরকম কিছু নীতিমালা, বিধিবিধান নাযিল করেছেন,
প্রাসঙ্গিক বিষয় যেগুলো আছে, পানাহার করা, ঘুমানো ইত্যাদি, এগুলোর জন্যও কিছু বিধি নিষেধ, কিছু নীতিমালা আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করেছে। আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে, পানাহার করা, ঘুমানো ইত্যাদি, এগুলো মূল ইবাদত নয়, এগুলো মূল লক্ষ্য নয়, এগুলো আনুষঙ্গিক বিষয়। তবে খোদা প্রদত্ত বিধান মেনে রসুলের তরিকা মতে যদি সেগুলো করা হয়, এগুলোর মধ্যে সওয়াব পাওয়া যায়, এগুলো ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ ঘুমানো, এটা প্রাসঙ্গিক বিষয়, এটা কোনো মূল ইবাদত নয়, জীবনের মূল টার্গেট নয়। কিন্তু যদি আমরা আল্লাহর বিধান মেনে রসুলের তরিকা মতে ঘুমাই, তাহলে এই ঘুমটাও আমাদের জন্য ইবাদত হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, কোন মানুষ এশারের নামাজ জামাতে আদায় করলো, এশারের নামাজ জামাতে আদায় করে ঘুমালো, তাহলে অর্ধরাত পর্যন্ত সে যদি ঘুমালো, অর্ধরাত পর্যন্ত তার ঘুমকে ইবাদতের মধ্যে গণ্য করা হবে। আবার সেই যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ জামাতে আদায় করি তাকে, তাহলে সারা রাত ইবাদত, সারা রাত যে ঘুমালো, এই তার সারা রাতের ঘুমকে ইবাদতে রূপান্তরিত করে দেওয়া হবে। তাহলে নামাজ আদায় করা আল্লাহর আদেশ, আল্লাহর বিধান, জামাতে আদায় করা রসুলের তরিকা। এশারের নামাজ আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, রসুলের তরিকা মতে জামাতে আদায় করে ঘুমালো, তাহলে অর্ধরাত ঘুমকে সওয়াব ইবাদতে আল্লাহ পাক পরিণত করে দিলেন। আবার ফজরের নামাজ, এটা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, এটাকে রসুলের তরিকা মতে জামাতে আদায় করলো, তাহলে তার সারা রাতের ঘুমকে আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করবেন। তাহলে এই মানব জীবনের মধ্যে কিছু আছে মূল ইবাদত, আর কিছু আছে আনুষঙ্গিক বিষয়। এই মূল ইবাদত আর আনুষঙ্গিক বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে কিছু নীতিমালা, কিছু বিধিবিধান দিয়েছেন, যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সেই বিধিবিধান, সেই নীতিমালা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কোরআন এটা আল্লাহ পাক নাযিল করেছেন আমাদের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য, আমাদের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য। যেগুলো মূল ইবাদত, সেগুলোর সমাধানও কোরআনে, যেগুলো প্রাসঙ্গিক বিষয়, এগুলোর সমাধানও কোরআনে। এখন কোরআনের আয়াত হলো সীমিত, কিন্তু আমাদের সমস্যা হলো অসীম। কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের সমস্যার সমাধান করতে হবে কোরআনের আলোকে, কোরআনের আলোকে। এখন সীমিত আয়াত দিয়ে অসীম সমস্যার সমাধান কিভাবে করা হয়? কোরআনের মধ্যে আল্লাহ পাক মানুষের সকল সমস্যার সমাধান বর্ণনা করেছেন, সবগুলো স্পষ্টভাবে করেন নাই। কিছু সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে বর্ণনা করেছেন। আবার কিছু সমস্যার সমাধান আল্লাহ পাক সুস্পষ্টভাবে, অনির্দিষ্টভাবে করেছেন। আবার কিছু সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে অস্পষ্টভাবে, অনির্দিষ্টভাবে, আকার ইঙ্গিতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সমস্যার সমাধান তিনভাবে বর্ণনা করেছেন। কিছু বর্ণনা করেছেন সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে। আবার কিছু বর্ণনা করেছেন সুস্পষ্টভাবে, অনির্দিষ্টভাবে। কিছু বর্ণনা করেছেন অস্পষ্টভাবে, আকার ইঙ্গিতে।
এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্যার যেই সমাধান বর্ণনা করলেন, এই সমাধান অনুসরণ করা, এই সমাধানের উপর আমল করার দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো সরাসরি এগুলো কোরআন থেকে গবেষণা করে ওই সমাধান বের করে আমল করা। আর একটা পদ্ধতি হলো যারা কোরআন থেকে ওই সমস্যার সমাধান বের করলো, গবেষণা করে বর্ণনা করলো, তাদের অনুসরণ করে আমল করা। কোরআনের মধ্যে যেই সমাধান বর্ণিত আছে, কোরআনের মধ্যে যেই বিষয়গুলো বর্ণিত আছে, সবার পক্ষে এগুলো গবেষণা করে বের করা, উদ্ধার করা, উদ্ঘাটন করা সম্ভব নয়। তাই এই কোরআনের উপর সবার পক্ষে গবেষণা করে সরাসরি কোরআন এবং হাদিসের উপর আমল করা সবার পক্ষে সম্ভব নয়। কোরআনের উপর সরাসরি আমল করার জন্য কোরআন হাদিসের উপর অনেক যোগ্যতার প্রয়োজন আছে, অনেক কোয়ালিটির প্রয়োজন আছে। কোরআন হাদিস থেকে সরাসরি সমস্যার সমাধান উদ্ঘাটন করার জন্যে, উদ্ঘাটন করার যেই পদ্ধতি, যেই মেথড, এটাকে বলা হচ্ছে ফিকহের পরিভাষায় ইজতিহাদ আর ইসতিমবাত। শরীয়তের পরিভাষায় ইজতিহাদ ইসতিমবাতের জন্যে অনেক যোগ্যতার প্রয়োজন আছে। এগুলো যার মধ্যে থাকবে সেই কোরআন হাদিস থেকে বিষয়গুলো উদ্ঘাটন করে আমল করতে পারবে। আর যার পক্ষে সেটা সম্ভব না, সে যারা উদ্ঘাটন করার যোগ্যতা রাখে তাদের অনুসরণ করেই আমল করবে। এটাই হলো নিয়ম। তাহলে আমল করার কোরআনের উপর দুটা পদ্ধতি। একটা হলো কোরআন হাদিসের উপর সরাসরি কোরআন হাদিস নিয়ে গবেষণা করে সমাধান উদ্ঘাটন করে অনুসরণ করা। আর একটা হলো যাদের মধ্যে এটার যোগ্যতা নাই, তারা ওই আলেম যারা উদ্ঘাটন করলো, ইমাম মুজতাহিদ, তাদের অনুসরণ করলো। দুটোটাই হলো কোরআন হাদিসের উপর আমল করার অন্তর্ভুক্ত নামান্তর। কোরআনের দ্বারায়, হাদিসের দ্বারায় দুটোটার প্রমাণ পাওয়া যায়, আর এটা বাস্তবসম্মত। কারণ সবার পক্ষে শরীয়তের আলেম হওয়া, সবার পক্ষে ইমাম মুজতাহিদ হওয়া এটা সম্ভব নয়। এটা শরীয়ত কর্তৃক কারো উপর ফরজ, সবার উপর ফরজও করা হয়নি। আবার এটা বাস্তবেও সম্ভব নয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, প্রত্যেক বড় দল থেকে ছোট একটি দল বের হবে। বড় দল মানে 3 থেকে উপরে, আর ছোট দল মানে 2 জন 1 জন, এরকম বের হবে। তাহলে বুঝা গেল প্রত্যেকের জন্যে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্যে সবাই শরীয়তের বিজ্ঞ আলেম, দক্ষ আলেম হওয়া এটা জরুরি না। এখানে আল্লাহ পাক বলতেছেন প্রত্যেক বড় দল থেকে ছোট এক দল, অর্থাৎ 1 জন বা 2 জন, এরা শরীয়তের ব্যুৎপত্তি জ্ঞান অর্জন করবে, শরীয়তের বিষয়ে দক্ষতা অর্জন করবে, শরীয়তের বিষয়ে এরা পারদর্শী হবে। আর এরা গিয়ে শরীয়তের মশলা জনগণকে বয়ান করলে, জনগণের কাছে বর্ণনা করলে, জনগণ সেই মতে তাদের জীবন পরিচালনা করবে, তাদের জীবন পরিচালনা করবে। তাহলে শরীয়তের উপর, কোরআন হাদিসের উপর আমল করার দুটা পদ্ধতি, এটা কোরআনের দ্বারাই প্রমাণিত, হাদিসের দ্বারাই প্রমাণিত, যুক্তির দ্বারাইও প্রমাণিত। আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন,
পৃথিবীর সমস্ত মানুষ দুই প্রকার। পৃথিবীর সমস্ত মানুষ দুই প্রকার। এক প্রকার হলো জ্ঞানী, আর এক প্রকার হলো জ্ঞানহীন, যারা জ্ঞান রাখে না। নিয়ম হলো যারা জ্ঞান রাখে না, তারা যারা জ্ঞানী তাদের অনুসরণ করবে, তাদেরকে জিজ্ঞাসা করে তারা তাদের অনুসরণ করবে, এটাই হলো নিয়ম। আল্লাহ পাক বলেন মানুষ দুই প্রকার, এক প্রকার জ্ঞানী আর এক প্রকার হলো জ্ঞানহীন। যারা জ্ঞানী তারা সরাসরি আমল করবে কোরআন হাদিসের উপর, আর যাদের কাছে শরীয়তের জ্ঞান নাই, শরীয়তে যারা পারদর্শী না, তারা ওই জ্ঞানীদের অনুসরণ করবে। তাহলে মানুষ কয় প্রকার? দুই প্রকার। এখন শরীয়তের জ্ঞান, শরীয়তের পারদর্শী হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার, এই যোগ্যতা যাদের মধ্যে ছিল তারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে করে সকল সমস্যার সমাধান বের করে দিয়ে গেছেন। বিদায় আমাদের জন্য কোরআন হাদিসের উপর আমল করা সহজ হয়ে গেছে। তারা গবেষণা করে করে রাত দিন 24 ঘন্টা আমাদের জন্য নামাজের ফরজ এতটা, উজুর ফরজ এতটা, গোসল ফরজ এতটা, এগুলো বর্ণনা করে দিয়েছেন। বিদায় আমাদের জন্য আমল করা সহজ হয়ে গেছে। যদি তারা বর্ণনা না করতো, আমাদের কিছু গবেষণা করে করে আমল করতে হতো, তাই আমাদের জন্য এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াতো। তাহলে কোরআন হাদিসের উপর আমল করা, এটার দুটা পদ্ধতি। একটা হলো সরাসরি গবেষণার মাধ্যমে, এটার জন্য বহু যোগ্যতার প্রয়োজন আছে। শুধু আরবি জানলে কোরআন হাদিস বুঝবে? কোরআন হাদিস বুঝবে না। ডিকশনারি দেখে দেখে কোরআন হাদিস বুঝবে না। হাদিসের মধ্যে আছে, যখন কোরআন শরীফের আয়াত নাযিল হলো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। কোরআন শরীফের আয়াত নাযিল, আল্লাহ পাক বলেন তোমরা রাত্রে পানাহার করতে থাকো, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হওয়া পর্যন্ত, পৃথক হওয়া পর্যন্ত। কোরআনের ভাষ্য, তোমরা রাত্রে পানাহার করতে থাকো, সেহরি খেতে থাকো, সাদা সুতা কালো সুতা থেকে পরিষ্কার স্পষ্ট হওয়া পর্যন্ত। এক সাহাবী রাত্রে ঘুমালেন, বালিশের নিচে সাদা সুতো একটা, কালো সুতো একটা রাখলেন। কিছুক্ষণ পর পর উঠে উঠে শুধু দেখে এগুলো কালো সুতা আর সাদা সুতা একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় কিনা, শুধু এটা দেখে। এই দেখতে আছে আর আহার করতেই আছে, দেখতেই আছে আর আহার করতেই আছে। সকালে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বালিশ তো মনে হয় এটা বিশাল, কারণ এখানে সাদা সুতা থেকে মুরাদ হলো সুবে সাদেক, ফজরের আজান দিয়েছে এই সুবে সাদেক। আর সুবে কাজেব থেকে, কালো সুতা থেকে মুরাদ হলো সুবে সাদেকের আগে সুবে কাজেব, যেটা কালো থাকে। সুবে কাজেব যেটা আছে সুবে সাদেকের আগে, রাতের সময়। তো এখানে রাত যখন চলে যাবে, সুবে সাদেক যখন হবে, সুবে সাদেকের আগ পর্যন্ত আহার করতে পারবে। তাহলে এখানে উদ্দেশ্য হলো রাতের অন্ধকার আর সকালের আলো, এটাই হলো উদ্দেশ্য। এখানে কালো সুতো আর লাল কালো সাদা সুতো কিনা উদ্দেশ্য না। তাহলে এই সাহাবী ভাষা আরবি, ভাষা কি আরবি, আরবি ভাষা হওয়া সত্ত্বেও কোরআন স্পষ্ট বুঝলেন না রসুলের বর্ণনা ছাড়া। তাহলে বুঝে গেল শুধু আরবি জানলেই, ডিকশনারি দেখে দেখে কোরআন হাদিস বোঝা সম্ভব না। আজকে তো আমরা আরবি পণ্ডিত হয়ে ডিকশনারি দেখে দেখে কোরআন হাদিস বোঝার চেষ্টা করে থাকি। কোরআন হাদিস বোঝার জন্যে, কোরআন বোঝার জন্যে, কোরআনের তাফসীর জানার যত জ্ঞান আছে, নাহু সরফ বলাগত যত প্রকারের জ্ঞান আছে সবগুলো জানতে হবে। হাদিসের উপর আমল করার জন্যে হাদিস সনদান রাওয়ায়াতান যত প্রকারের জ্ঞান আছে প্রায়
70-80 প্রকারের জ্ঞান আছে, এই সবগুলোর উপর দক্ষতা অর্জন করতে হবে। আমরা তো মনে করি হাদিসের কিতাব একটা নিয়ে বস আমল করলাম। গবেষণা করার জন্যে যেই যোগ্যতার প্রয়োজন আছে, এই যোগ্যতা সাধারণ যোগ্যতা নয়। আজকের যুগের মধ্যে এক শ্রেণীর দল বের হয়েছে যারা নিজেদেরকে কখনো আহলে হাদিস বলে, কখনো লা মজহাবি বলে। এরা বলে ইমাম মানা যাবে না, মজহাব মানা যাবে না, ইমাম মানা মজহাব মানা কুফরি, এরকম ফতোয়া তারা দিয়ে থাকে। এগুলো হারাম। আপনারাই বলুন, একজন মানুষ সাধারণ কৃষক, জীবনও কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায়নি, সূরা ফাতিহা পড়তে পারে না, সেই কি সরাসরি কোরআন হাদিস উপর আমল করতে পারবে? এখন সে দাবি করে যে নিজে আহলে হাদিস, সে দাবি করে কি আহলে হাদিস। সে আহলে হাদিস কেমন হলো? সেই তো হাদিসের আবার পড়তেই পারে না, সেই তো আরবি পড়তেই পারে না, কোরআন পড়তেই পারে না, তাহলে সে আহলে হাদিস কিভাবে হলো? সেই তো অবশ্যই আহলে হাদিসের ইমামকে মানলো, আহলে হাদিসের ইমামকে মানলো। ইমাম মানলে যদি কাফের হয়, ইমাম মানলে যদি বেঈমান হয়ে যায়, তাহলে আহলে হাদিসরা তো 1 নম্বরে বেঈমান হয়ে যাবে। 1 নম্বরে তাদের ফতোয়ায় তারা কাফের হয়ে যাবে, তাদের ফতোয়ায় তারা বেঈমান হয়ে যাবে। কারণ আমরা তো মজহাব মানি, ইমাম মানি, আবার কখনো কখনো আমাদের মজহাব বাদ দিয়ে অন্য মজহাবের উপর উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু যারা লা মজহাবি, যারা আহলে হাদিস, তারা এত কট্টর, তারা তাদের ইমাম ছাড়া অন্য কোনো ইমাম মানার জন্য তারা রাজি নেই। একদিকে বলে ইমাম মানা যাবে না, অন্যদিকে তারা ইমাম ব্যতীত অন্য কোনো ইমাম মানার জন্য রাজি নেই। ইমাম মানবে না, ইমাম মানা ছাড়া আমল করার কোনো সুযোগ নেই। তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, লা মাযহাবী দাবি করে, এত দৃষ্টতা প্রদর্শন করে। তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে বেদাতি বলতে কুণ্ঠাবোধ করে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবীকে বেদাতি বলতে কুণ্ঠাবোধ করে না। কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি কেন? তারাবি বিশ্বকাপ চালু করেছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক হক এবং সত্যকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে স্থাপিত করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে, হক সেদিকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে, সত্য সেদিকে। আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর পয়গম্বর বলেন, নবুয়তের নবী হওয়ার জন্য যত যোগ্যতার প্রয়োজন, নবী হওয়ার জন্য যত কোয়ালিটির প্রয়োজন, নবী হওয়ার জন্য যত গুণাবলীর প্রয়োজন, সব ওমরের মধ্যে আছে। তবে আমার পরে অন্য কোনো নবী আসার সুযোগ নাই, এই জন্য হযরত ওমর নবী হতে পারেননি। তাহলে হযরত ওমরের মর্যাদা সার্টিফাই করতেছে স্বয়ং কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর পয়গম্বর বলেন, ইকতাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর। আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনের ইক্তেদা করো। তাহলে রাসূল বলতেছে হযরত আবু বকরের অনুসরণ করো, হযরত ওমরের অনুসরণ করো। তাহলে হযরত ওমরের অনুসরণ করা মানে রাসূলের অনুসরণ করা। কারণ হযরত ওমরের অনুসরণ করার জন্য কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে।
তো হযরত ওমরের কথা না মানা মানে রাসূলের কথা অমান্য করা, রাসূলের কথা কি করা? অমান্য করা। আর স্বয়ং আল্লাহ কি বলতেছেন? আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন যে সমস্ত মুহাজির আনসারী সাহাবা যারা অগ্রগামী, ভালো কাজের মধ্যে অগ্রগামী, হিজরতের মধ্যে অগ্রগামী, ঈমানের ক্ষেত্রে অগ্রগামী, ওই সমস্ত সাহাবা এবং যারা তাদের অনুসরণ করবে সবার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট। তাহলে আল্লাহ পাক কি বলতেছেন? যারা মুহাজির আনসার সাহাবী, এখানে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়া আনসার থেকে উদ্দেশ্য হলো সমস্ত সাহাবা, সমস্ত সাহাবা, সমস্ত সাহাবা ভালো কাজের প্রতি অগ্রগামী। আল্লাহ পাক বলতেছেন সাহাবায়ে কেরামরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট, এবং যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তারা তাদের প্রতিও আল্লাহ পাক সন্তুষ্ট। তাহলে আল্লাহ বলতেছেন যারা সাহাবীদের অনুসরণ করবে, সাহাবীদের তাকলিদ করবে, সাহাবীদের অনুকরণ করবে, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট। আর আহলে হাদিসরা বলে এই হযরত ওমরের তারাবি বিশ্বকাপ যদি পড়ে থাকে এরা বেদাতি হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন জুমার আগে প্রথম আজান তিনি চালু করেছেন, তা আহলে হাদিসরা বলতে তিনি বেদাতি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন হযরত উসমানের অনুসরণ করলে জান্নাতি। কে বলতেছেন? আল্লাহ। কারণ ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম যিনি সপরিবারে হিজরত করেছেন তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি সপরিবারে স্ত্রী হিজরত করেছেন তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন। তাহলে আল্লাহ বলতেছেন মুহাজির আনসারদের মধ্যে যারা অগ্রগামী তাদের যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তাহলে হযরত উসমানের অনুসরণ করলে আল্লাহ রাজি না নারাজ? আল্লাহ রাজি, কিন্তু আহলে হাদিসরা নারাজ। আহলে হাদিসরা কি? নারাজ। তাহলে আল্লাহ রাজি, আহলে হাদিসরা নারাজ, আমরা কোনটা গ্রহণ করব? যেটাতে আল্লাহ রাজি। তাহলে আল্লাহও বলতেছে তাকলিদ করার জন্য, আল্লাহও বলতেছেন অনুকরণ করার জন্য। অনুকরণ অনুসরণ যারা করবে, যাদের মধ্যে ইস্তেমবাত ইজতিহাদ গবেষণা করে আমল করার যোগ্যতা নেই, তাদের কাজ হলো অনুসরণ করা, অনুকরণ করা। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, এই ধারাবাহিকতা এটা চলে আসতেছে। সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন তাবিঈনরা, তাবিঈনদের অনুসরণ করেছেন তবে তাবিঈনরা, এইভাবেই অনুকরণ অনুসরণ তাকলিদের ধারাবাহিকতা চলে আসতেছে। তাহলে আজকে মাযহাব মানা যাবে না এই কথা বলে বলে সমাজের মধ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এবং শুধু তাই নয়, সামান্য সাধারণ বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে আজকে ফাটল আর বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। কিরকম বিভ্রান্তি? আমাকে এক জেনারেল শিক্ষিত একবার গাড়িতে আমাকে বলতেছে, হুজুর আপনারা নামাজের মধ্যে উচ্চ স্বরে আমিন কেন বলেন না? হ্যাঁ, সূরা ফাতিহা পড়ার পর আমরা তো আমিন বলি আস্তে আস্তে, আহলে হাদিসরা বলে জোরে। আমাকে জিজ্ঞাসা করলেন আপনারা আমিন জোরে কেন বলেন না? আমি বললাম আমিন জোরে কেন বলবো, আপনারা কেন বলেন? সে আমাকে বলল, হুজুর বুখারী শরীফের মধ্যে হাদিস আছে আমিন জোরে বলতে হবে। আমি বলতেছি বুখারী শরীফের ভিতরে তো দূরের কথা, বাহিরেও এরকম কোনো হাদিস নেই। বুখারী শরীফের ভিতরে ডালের মধ্যে কোনো হাদিস নেই। সে বলতেছে না আছে বুখারী শরীফের মধ্যে। আমি বললাম চ্যালেঞ্জ, আপনার সঙ্গে চ্যালেঞ্জ, বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলতে হবে এরকম কোনো হাদিস নেই। তখন সে বলল
হুজুর আমার কাছে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে আছে, ওই বইয়ের মধ্যে আছে। তা আমি বললাম, বই এটা কি বুখারী শরীফ? বই এটা কি বুখারী শরীফ? আর ওই বইটা যেই লেখক লিখেছে, ওই লেখকের কোনো আগামাতা আছে? এর কোনো পরিচিতি আছে? এর কোনো খ্যাতি আছে? এর কোনো এই এডুকেশনাল যোগ্যতা আছে? আপনি তার কথা বিশ্বাস করে বলতেছেন হাদিসে আমিন জুড়ে বলার কথা আছে। আর ইমাম আবু হানিফা, যিনি বিশ্ববরণ্য আলেম, যিনি বিশ্ববিখ্যাত আলেম, যার এডুকেশনাল যোগ্যতার উপর সবাই একমত, যার কোরআন হাদিসের পারদর্শিতার উপর লক্ষ কোটি উলামায়ে কেরাম একমত, সেই ইমাম আবু হানিফার মত মানতে আপনার অসুবিধা হয়, আর সেই অজ্ঞ মূর্খ ব্যক্তির কথা মানতে আপনার অসুবিধা হয় না। এরা একদিকে বলে ইমাম মানা যাবে না, একদিকে বলে মজহাব মানা যাবে না, আবার অন্যদিকে তারা মূর্খদের অনুসরণ করে থাকে, জাহেলদের অনুসরণ করে থাকে। একবার এক ভদ্র মানুষ, জেনারেল শিক্ষিত, কক্সবাজার গেছে। আমি বদর মাকাম যেখানে জুমা পড়াই, এখানে কি আমাকে বলতেছে, হুজুর এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা নাই কেন জুমার সময়? আমি বললাম, কেন মহিলারা কি জন্য আসবে? কেন আমাদেরকে ইবাদত করার সুযোগ দিতে হবে না? বদর মাকামে অন্যদিন মহিলারা নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও জুমার দিন বন্ধ থাকে, মানুষ বেশি হয়, এই জন্য মেয়েটাতে বন্ধ করি। এখন সে যারা আহলে হাদিস, এরা তো মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন এরা জেনারেল শিক্ষিত, ওই তাদের ইমাম থেকে দুই একটা যা শুনে এগুলো বলেছে। এরা তো কোনো হাদিসও জানে না, কোরআনও জানে না, নাম আহলে হাদিস হলে কি হবে? আমি বললাম, আপনি তো মহিলা নিয়ে কক্সবাজার আসছেন, এটা এক অপরাধ। আবার এখানে মসজিদে নিয়ে আসছেন, এটা আর এক অপরাধ। কেন? মসজিদে ইবাদত করার জন্য আসলাম, এটা অপরাধ হবে কেন? তখন আমি বললাম, হাদিসের মধ্যে আছে হযরত উম্মে হুমাইত রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। হযরত উম্মে হুমাইত রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি মসজিদে নববীতে আপনার পিছনে জামাতে নামাজ আদায় করব। কথা ভালো করে শুনেন, আমি মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করব। এখানে হযরত উম্মে হুমাইত রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আবেদন করলেন, আবেদনটা যথাযথ ছিল। কারণ আমি আর আপনি নামাজ পড়ি, এটা যে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীর পিছনে কেউ যদি একটা সিজদা দেওয়ার সুযোগ হয়েছে, এটা তো তার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সঙ্গে যোহরের নামাজ আদায় করো, আমার সঙ্গে যোহরের নামাজ আদায় করো। তখন রাসূল যোহরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, বলছে, তুমি কি নামাজ পড়েছো? সে বলল, হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পিছনে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে নবীর পিছনে নামাজ আদায় করা এটা কত বড় সৌভাগ্যের বিষয়। তারপর মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তাহলে মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করতে পারা কত বড় সৌভাগ্যের বিষয় নয়? তো এই মহিলা আবেদন করলো, এটা তো মহা খুশির কথা, আবেদনটা যথাযথ ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে উমাইত, তোমার মনের বাসনা, তোমার মনের কামনা আমি নবীর পিছনে মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করা। তবে হে উম্মে হুমাইত, তুমি ভালো করে শোনো, তুমি ভালো করে খেয়াল করো, আমি নবীর পিছনে মসজিদে নববীতে এসে জামাতে নামাজ আদায় করার চেয়ে
তোমার এলাকার জুমা মসজিদে নামাজ আদায় করা উত্তম। জুমা মসজিদে নামাজ আদায় করার চেয়ে পঞ্জগানায় নামাজ আদায় করা উত্তম। পঞ্জগানায় নামাজ আদায় করার চেয়ে তোমার কাছারি ঘরে নামাজ আদায় করা উত্তম। কাছারি ঘরে নামাজ আদায় করার চেয়ে বারান্দায় নামাজ আদায় করা উত্তম। বারান্দায় নামাজ আদায় করার চেয়ে তোমার যেটা প্রাইভেট কক্ষ আছে, তোমার যেটা শয়ন কক্ষ আছে, ওই প্রাইভেট কক্ষর মধ্যে নামাজ আদায় করা উত্তম। ফলাফল কি দাঁড়ালো? তুমি যদি আমি নবীর পিছনে জামাতে নামাজ আদায় করো, নামাজ আদায় করে যা সওয়াব পাবে, যা প্রতিদান পাবে, তুমি যদি তোমার প্রাইভেট শয়ন কক্ষের মধ্যে একা একা নামাজ আদায় করো, তোমাকে এর থেকে কোটি গুণ বেশি সওয়াব দান করা হবে। তাহলে মহিলারা নামাজ ঘরে আদায় করলে সওয়াব বেশি নাকি মসজিদে হারামে আদায় করলে সওয়াব বেশি? আমরা মসজিদে যাই সওয়াবের জন্য নাকি টাকার জন্য? মসজিদে যাচ্ছি শরীয়তের আদেশ পালন করার জন্য, শরীয়তের নির্দেশ পালন করার জন্য, সওয়াবের জন্য। তো ঘরের মধ্যে নামাজ আদায় করলে যদি সওয়াব বেশি হয়, কোন দক্ষে মসজিদে যাব? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঘরে নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করতেছেন এবং মহিলাদেরকে মসজিদে যাওয়ার যেটা অনুমোদন ছিল এটা ছিল শর্ত সাপেক্ষে, এটা ছিল শর্ত সাপেক্ষে এই অনুমোদনটা ছিল। কিন্তু এখন ওই শর্ত যখন পাওয়া যাচ্ছে না, তাই উলামায়ে কেরাম বলতেছেন মহিলাদের জন্য এখন মসজিদে যাওয়াটা নাজায়েজ, মাকরুহ, তাহরিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে বর্তমান যুগের মহিলাদের যে অবস্থা, পর্দাহীনতা, মহিলাদের যে পর্দাহীনতা, অলঙ্গপনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেটা দেখতেন তাদেরকে মসজিদে গমন করতে নিষেধ করতেন। যেভাবে বনি ইসরাইলের মধ্যে মহিলাদেরকে প্রথমে মসজিদে গিয়ে নামাজ আদায় করার পারমিশন দেওয়া হয়েছিল, পরবর্তীতে যখন মহিলারা পর্দার ক্ষেত্রে উদাসীন হয়ে গেল, পর্দার ক্ষেত্রে অমনোযোগী হয়ে গেল, পরবর্তী নবীরা মহিলাদের জন্য মসজিদে গমন করা নিষেধ করে দিলেন। তাহলে মহিলারা মসজিদে যাওয়াটা এটা শরীয়তের মধ্যে এখন নিষিদ্ধ হয়ে গেছে। আমি যখন এই কিছু এরকম কিছু দলিল তাকে উপস্থাপন করলাম, তখন সে নীরব হয়ে গেল, আর কিছু বলতে পারলো না। আজকে আহলে হাদিসরা দাবি করে তারাই হাদিসের উপর আমল করে, আর বাকিদেরকে তারা গালমন্দ বলে। আর সবচেয়ে তো বিস্ময়কর বিষয় হলো তারা ছোট ছোট বিষয়গুলা নিয়ে মুসলমানদের মধ্যে ফাটল আর অনৈক্য সৃষ্টি করতেছে। তাই কোরআন হাদিসের উপর আমল করার, সরাসরি আমল করলে এরাও কোরআন হাদিসের আমল করছে এটা বলা যাবে। ইমামের যদি তাকলিদ করে অনুসরণ করে এটাকেও বলা যাবে কোরআন হাদিসের উপর কি করতেছে, আমল করতেছে। হাদিসের উপর আমল করা, হাদিস শুধু পড়লেও হবে না, হাদিস বুঝারও যোগ্যতা রাখতে হবে। হাদিস বুঝারও কি রাখতে হবে, যোগ্যতা রাখতে হবে। সনদ বুঝারও যোগ্যতা রাখতে হবে। শামের বিখ্যাত মুহাদ্দিস ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন বিশ্ববিখ্যাত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তার মত হলো যে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার পর রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় হাত উঠাতে হবে। এইভাবে আহলে হাদিসরা উঠায় না, হাত উঠাই, রুকুতে যাওয়ার সময় হাত উঠাই, রুকু থেকে ওঠার সময় হাত উঠাই। এটা ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহির মত, আরও ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মত, ইত্যাদি অনেকের মত। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মত হচ্ছে তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো হবে, আর বাকি কোথাও হাত উঠানো হবে না। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় হাত উঠানো হবে না। ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহির সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা হলো। কোথায়? আরবের কোন এক জায়গার মধ্যে দেখা হলো। দেখা হওয়ার পর ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা রুকুতে যাওয়ার সময়, ওঠার সময় হাত ওঠান না কেন? কারণটা কি?
অথচ হাদ্দাসানি জুহরি আন সালাম আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদামা ইয়ারকা ওয়া ইয়ারফাউ মিনহু। অথচ আমাকে হাদিস বর্ণনা করেছেন ইমাম জুহরি সালেম থেকে, তিনি আব্দুল্লাহ বিন ওমর থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত উঠাতেন। হাদিস বর্ণনা করে দিল। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদ্দাসানি হাম্মাদ আন ইব্রাহিম আন আলকামাতা ওয়াল আসওয়াদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদাল ইফতিতাহ সুম্মা লা ইয়াউদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে হাম্মাদ বর্ণনা করেছেন, তিনি ইব্রাহিম নখী থেকে, তিনি আলকামা এবং আসওয়াদ থেকে, তারা দুজন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতেন, এরপরে আর হাত উঠাতেন না, এরপরে আর হাত উঠাতেন না। তাহলে আহনাফের দলিল হাদিস আছে কি নাই? আছে। এখন ইমাম আউজাঈ বলতেছেন, উহাদ্দিসুকা আনিজ জুহরি ওয়া তুহাদ্দিসু আন হাম্মাদ। ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি হাদিস বর্ণনা করতেছি বিখ্যাত মুহাদ্দিস, সর্বজন স্বীকৃত বিশ্বস্ত মুহাদ্দিস ইমাম জুহরি থেকে, তিনি সালেম থেকে, তিনি ইবনে ওমর থেকে, আর আপনি আমাকে হাদিস বর্ণনা করছে হাম্মাদ থেকে। কোথায় হাম্মাদ, কোথায় ইমাম জুহরি? কে বলল? ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি, যিনি শামের বিখ্যাত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, কানা হাম্মাদ আফকা মিনাজ জুহরি ওয়া ইব্রাহিম আফকা আন সালেম ওয়া আলকামা আফকা মিন ইবনে ওমর ওয়ালাউ কানা লাহু সুহবা ওয়া আম্মা আব্দুল্লাহ ফা আব্দুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে হাম্মাদ জুহরি থেকে অধিক জ্ঞানী, অধিক তিনি কোরআন হাদিস সম্পর্কে ইমাম জুহরি থেকে বেশি অভিজ্ঞ, আর ইব্রাহিম সালেম থেকে অধিক জ্ঞানী, আর আলকামা আব্দুল্লাহ বিন ওমর তিনি যদি সাহাবী না হতো, আমি বলতাম আলকামা আব্দুল্লাহ বিন ওমর থেকে অধিক জ্ঞানী, আর আব্দুল্লাহ বিন মাসউদ তো আব্দুল্লাহ বিন মাসউদই। যখন ইমাম আবু হানিফা এই কথা বললেন, ইমাম আউজাঈ নীরব হয়ে গেলেন। ইমাম আউজাঈ কি হয়ে গেলেন? নীরব হয়ে গেলেন। তাহলে হাদিস শুধু মুখস্থ করলেই হবে না, হাদিস বুঝতেই হবে। আমল করার জন্য হাদিস বুঝার জ্ঞান থাকতে হবে, অধিক মেধাশক্তি থাকতে হবে। আরেক বর্ণনায় আসতেছে, তৎকালীন আরেক মুহাদ্দিস সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা তিনিও একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। তার সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর সুফিয়ান ইবনে উয়াইনা ইমাম আবু হানিফাকে বলতেছে, কি ব্যাপার, আপনি নাকি ফতোয়া দেন যে ক্রেতা আর বিক্রেতা যখন লেনদেন করবে, লেনদেন করার পর যখন আদান প্রদান হয়ে যাবে, ওই জায়গার মধ্যে থাকলেও আর ব্যয় ক্যান্সেল করার সুযোগ থাকবে না, ব্যয় সম্পন্ন হয়ে যাবে, লেনদেন সম্পন্ন হয়ে যাবে, এটা আর ক্যান্সেল করার সুযোগ থাকবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতা যতক্ষণ আলাদা হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত ব্যয় ক্যান্সেল করার সুযোগ থাকবে। আপনি দোকানে গেছেন মাল ক্রয় করার জন্য, আপনি মাল পছন্দ করলেন, মাল পছন্দ করে আপনার সঙ্গে দোকানদারের সঙ্গে লেনদেন হয়ে গেছে, লেনদেন হওয়ার পরে এখানে বসে বসে চা পান করতেছেন।
ইমাম আবু হানিফার ফতোয়া হলো এখানে থেকে চান পান করতেছেন, বসে আছেন, ভাই আর ক্যান্সেল করা যাবে না। যখন আদান প্রদান হয়ে গেল, আপনি জিনিসটা নিয়ে নিলেন, সে টাকা নিয়ে নিল, ভাই সম্পন্ন হয়ে গেছে, এখন আর ভাই ক্যান্সেল করার সুযোগ থাকবে না, ক্যান্সেল করার ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু অন্যান্য ইমামদের মজহাব হলো যতক্ষণ পর্যন্ত পণ্য নিয়ে সেখান থেকে আলাদা হয়ে যায় নাই, দোকান থেকে বের হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত ক্যান্সেল করার কি থাকবে, সুযোগ থাকবে। যখন সুফিয়ান ইবনে উয়াইনা ইমাম আবু হানিফাকে কথা বললেন, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা যেই দুইজন বেচা বিক্রি করলো দুজন যদি কারাগারে হয় তখন কি করবে? যেই দুইজনের মধ্যে কি হলো, বেচা বিক্রি হলো, দুজন কোথায়? জেলখানার মধ্যে কারাগারে আছে। তো কারাগারে যখন আছে, এখান থেকে পণ্য নিয়ে বের হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে এখন কি করবে? আর অথবা দুজন ফানির জাহাজের মধ্যে আছে, শিপের মধ্যে লেনদেন করলো, তো শিপের মধ্যে মাসকে মাস থাকতে হবে। এখন শিপের মধ্যে দোকান আছে না, বিভিন্ন দোকান আছে, এখান থেকে খানার জিনিস ক্রয় করলো, এখন যদি আলাদা হওয়া ছাড়া বাই না হয় সে তো জিনিস খাইতেও পারবে না, তখন কি করবে? এই কথা যখন বলল তখন সে কি হয়ে গেল? এই সুফিয়ান ইবনে উয়াইনা নীরব হয়ে গেল। তাহলে হাদিস শুধু জানলেই হবে না, মুখস্থ করলেই হবে না, এটা অনুধাবন করার বুঝার শক্তিও থাকতে হবে, হাদিস ব্যাখ্যা করার শক্তিও থাকতে হবে। তাই আজকে যারা বলতেছে যে ইমাম মানা যাবে না, মজহাব মানা যাবে না, এগুলো হলো বিভ্রান্তিকর কথাবার্তা। ইমাম মানা ছাড়া তাদেরও কোনো উপায় নাই, তাদেরও কোনো উপায় নাই। কারণ তারা যে হাদিস বলে, আচ্ছা তারা হাদিসগুলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেছেন? তারা যে হাদিসগুলা বলে, এই হাদিসগুলা কি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? শুনেন নাই। এবং যাদের রেফারেন্স দিয়ে হাদিস বর্ণনা করতেছে তারাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? শুনেন নাই। তাহলে এখানে তো সবাই একজন আরেকজনের অনুসরণ করতেছে, এখানে একজন আরেকজন কি করতেছে? অনুসরণ করতেছে। তাহলে হাদিসের বর্ণনার ক্ষেত্রে, হাদিসের সূত্রের ক্ষেত্রে, হাদিসের শব্দের ক্ষেত্রে ইমামের অনুসরণ করা যদি বৈধ হয়, অর্থের ক্ষেত্রে অনুসরণ করলে এটা অপরাধ হবে কি জন্য? এটা কি জন্য অপরাধ হবে? তাই হাদিস, কোরআন হাদিসের উপর আমল করা, এটার সরাসরি যেরকম একটা সূরত তাকলিদ করা, কোন ইমামের অনুসরণ করা, এটাও শরীয়তের মধ্যে কি আছে? অনুমতি আছে, পারমিশন আছে। এবং শুধু তাই নয়, গবেষণা করে আমল করার জন্য যেই যোগ্যতার প্রয়োজন আছে, ওই যোগ্যতার ভিত্তিতে যদি গবেষণা করা হয়, এরপর যে কোনো মতের উপর আমল করবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি যোগ্যতা নাই, তারপরও সরাসরি কোরআন হাদিসের উপর আমল করলো, হাদিস পড়তেও জানে না, কোরআন পড়তেও জানে না, বলে যে আমি আহলে হাদিস, তাহলে তার আমলটা কোরআন হাদিসের মতো হলেও সেই জাহান্নামী, কোরআন হাদিসের মতো হলেও সেই কি? জাহান্নামী। ড্রাইভার, গাড়ির ড্রাইভার, যদি গাড়ি চালানোর ড্রাইভার, দক্ষ ড্রাইভার, তাহলে যদি অ্যাক্সিডেন্ট করে মানুষ মনকে বুঝতে পারবে ড্রাইভার তো দক্ষ ছিল, তারপরে হুদার হুকুম আছে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু অ্যাডজাস্ট্যান্টে যদি গাড়ি চালাই, মানুষ কি বলবে? মানুষ সে সঠিকভাবে চালিয়ে গেলে মানুষ তাকে গালি দিবে, তুমি অ্যাডজাস্ট্যান্টে কেন গাড়ি চালাইতেছো? সঠিকভাবে চালিয়ে গেলে মানুষ কি দিবে? গালি দিবে না? কারণ সে তো দক্ষ না, সে তো কি না? দক্ষ না। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করার কি আছে? সম্ভাবনা আছে। যার মধ্যে ইজতিহাদ, গবেষণা করার মতো যোগ্যতা আছে, সেই যদি গবেষণা করে, গবেষণার মধ্যে ভুল যদিও হয়ে যায়, তারপরেও আমল করলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। এখানে পরস্পর কাদা ছুটাছুটি, বিশুদ্ধার করার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, লা ইউসাল্লিয়ান্নাল আসর আহাদুকুম ইল্লা ফি বনি কুরাইজা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খন্দক যুদ্ধের পর সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, তোমরা সবাই আসরের নামাজ কুরাইজা গোত্রের মধ্যে গিয়ে আদায় করবে। কুরাইজা গোত্রের সঙ্গে মুসলমানদের সঙ্গে চুক্তি ছিল, অঙ্গীকার ছিল, তারা মুসলমানদের সঙ্গে আপোষ করে থাকবে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, যুদ্ধ করবে না। তাদের সঙ্গে মৈত্রিক চুক্তি ছিল। ওই কুরাইজার গোত্রের ইহুদিরা খন্দক যুদ্ধের মধ্যে এই চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার, কুরাইজার সঙ্গে যুদ্ধ করার জন্যে আল্লাহ পাক অর্ডার দিলেন মুসলমানদেরকে, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা আসর নামাজ আদায় করো কুরাইজা গোত্রের মধ্যে গিয়ে। সাহাবায়ে কেরাম রওয়ানা হলেন। পথের মধ্যে যাওয়ার পর মাগরিবের টাইম কাছাকাছি, আসরের নামাজ, আসরের জামাতের সময়, নামাজের সময় যাই যাই অবস্থা। এবার সাহাবাদের মধ্যে মতানৈক্য হয়ে গেল, কি করবে? আসরের নামাজ কি পথের মধ্যে আদায় করবে নাকি কুরাইজার মধ্যে গিয়ে আদায় করবে? সাহাবায়ে কেরামের মধ্যে এখন মতানৈক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসরের নামাজ কুরাইজা গোত্রে গিয়ে আদায় করার জন্য। এখন দেখতেছে এখানে গেলে নামাজ কজা হয়ে যাবে, এখন কি সেখানে গিয়ে কজা পড়বে নাকি পথের মধ্যে আদায় করবে? এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল। মতানৈক্য হওয়ার পর কিছু সাহাবা রাস্তার মধ্যে নামাজ আদায় করলেন, আর কিছু সাহাবা কুরাইজা গোত্রে গিয়ে কজা আদায় করলেন। কজা কি করলেন? আদায় নামাজ পড়লেন। তাহলে এখন সাহাবাদের মধ্যে মতানৈক্য। এক দলে পথের মধ্যে ওয়াক্ত মতে আদায় করলো, আর এক দল কুরাইজার মধ্যে গিয়ে কজা আদায় করলো। দুইজনে দুই ধরনের আমল করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই কর্ম সম্পর্কে অবগত হলেন, কোন দলকে তিরস্কার করেন নাই, বরং উভয়ের প্রতি সমর্থন জানাইয়েছেন। উভয়ের প্রতি কি জানাইয়েছেন? সমর্থন জানাইয়েছেন। তাহলে বোঝা গেল ইজতিহাদের মাধ্যমে যাদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা আছে, ইজতিহাদের কোয়ালিটি আছে, এরা গবেষণা করে যেই মশলা বের করবে, যেই সমাধান দিবে, যেই সিদ্ধান্ত দিবে, যে কোনো একটার উপর আমল করলেই আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। হাদিসের মধ্যে আছে, দুইজন সাহাবী সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার সময় নামাজের টাইম হলো, পানি পাওয়া যায়নি। তখন তারা তায়াম্মুম করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর পানি পাওয়া গেছে, নামাজ আদায় করার পর পানি পাওয়া গেছে। তখন দুইজনের একজনে আবার উজু করে নামাজ আদায় করলো, কিন্তু আরেকজনে করে নাই, আরেকজনে করে নাই। তাহলে এখানে সাহাবা একরাম ইজতিহাদ করলেন। একজনে তায়াম্মুম করে যে নামাজ পড়ছে, পানি পাওয়ার পর আবার উজু করে সেটা আদায় করছে, কিন্তু আরেকজন বলছে না, তায়াম্মুম করে যখন নামাজ পড়ছে এটা হয়ে গেছে, এখন আর এটা আদায় করার কি নেই, প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা বিষয়টা উত্থাপন করলেন, বিষয়টা বললেন। বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নামাজ আবার আদায় করেনি তাকে বলতেছে, আসাবতা সুন্নাহ, তুমি সুন্নত মতে আমল করেছো, সঠিক আমল করেছো। আর যে উজু করে আবার পড়ছে তাকে বলছে তুমি ডবল সওয়াব পাবে। তুমি কি পাবে? ডবল সওয়াব পাবে। তাহলে গবেষণা করার যোগ্যতা আসার পর যদি গবেষণা করে থাকে, তাহলে এটা যেভাবে হোক না কেন, এটা সঠিক হোক ভুল হোক, আল্লাহর কাছে কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরামের ঐক্যমত, গবেষণালব্ধ বিষয় নিয়ে পরস্পর বিশুদ্ধার করা, পরস্পর কাদা ছুড়াছুড়ি করা, পরস্পর একজন আরেকজনকে তিরস্কার করা, এটা জায়েজ নেই। এজন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাঝে হাজার হাজার মশলা নিয়ে বিরোধ আছে, হাজার হাজার মশলা নিয়ে কি আছে? বিরোধ আছে। কিন্তু একজন আরেকজনের প্রতি কোনো বিশুদ্ধার করতেন না, কোনো ধরনের বিদ্বেষ রাখতেন না, বরং একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করতেন। কেমন সম্মান? কিতাবের মধ্যে আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন বগদাদে ছিলাম, বগদাদের মধ্যে থাকা অবস্থায় যখন আমার কোনো
পেরেশানি আসতো, কোনো মুসিবত আসতো, কোনো দুঃখ আসতো, আমি 2 রাকাত নামাজ পড়ে ইমাম আবু হানিফার কবর জিয়ারত করতাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারতের কারণে আল্লাহ পাক আমার সমস্ত মুসিবত দূর করে দিতেন। তাহলে ইমাম আবু হানিফা, যার সঙ্গে ইমাম শাফির হাজার হাজার মশলার মধ্যে দ্বিমত, সে ইমাম শাফির অন্তরে ইমাম আবু হানিফার প্রতি কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা। শুধু তাই নয়, ইমাম আবু শাফি রহমতুল্লাহি আলাই যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের কবর জিয়ারত করার জন্য গেলেন, এখানে যখন নামাজ আদায় করতেছেন, এখানে রুকুতে যাওয়ার সময়, উঠার সময় হাত উঠালেন না। অথচ ইমাম শাফির মত হলো রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে, রুকু থেকে উঠার সময় হাত উঠাতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারে যখন গেলেন, এখানে নামাজ আদায় করতেছেন, হাত উঠালেন না, হাত উঠালেন না। এখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির যারা ভক্ত অনুসারী, তারা জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার? আমরা আপনার মত অনুসরণ করি, আপনার দিক নির্দেশনা মতো চলি, আমরা হাত উঠাই, আর আপনি এখানে এসে হাত উঠালেন না, কারণটা কি? এখানে এসে হাত উঠালেন না, কারণটা কি? তখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি যে ইমামে আজমের কবর জিয়ারত করার জন্য আসছি, ওই ইমাম আজমের কাছে এসে তার মতের বিরুদ্ধে আমল করতে আমার লজ্জা লাগতেছে। ইমামে আজম আবু হানিফা যার কবর জিয়ারত করার জন্য আমি আসলাম, তার মতের বিরুদ্ধে আমল করতে আমার কি লাগতেছে? লজ্জা লাগতেছে। এই জন্য আমি হাত উঠাইনি। তাহলে দেখেন, এরা মতবিরোধ থাকা সত্ত্বেও পরস্পর কিরকম ভক্তি, কিরকম শ্রদ্ধা ছিল। কারণ তাদের এই ইখতিলাফের মধ্যে ইখলাস ছিল, একনিষ্ঠতা ছিল, একমাত্র আল্লাহকে রাজি করাই তাদের উদ্দেশ্য ছিল, আর কোনো উদ্দেশ্য ছিল না। এই জন্য তাদের মধ্যে কোনো কিছু ছিল না, ইখতিলাফ হওয়া সত্ত্বেও বিদ্বেষ ছিল না। আজকে তো আমরা ওই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতেছি। তৎকালীন যুগে যখন ভারতের মধ্যে ইংরেজদের শাসন ছিল, তখন আহলে হাদিস আর অপর মুসলমানদের মধ্যে মারামারি হলো কি নিয়ে? আমিন জোরে বলবে না আস্তে বলবে? আমিন আছে না, ওলা দলিনের পরে আমিন জোরে বলার আস্তে বলা, এটা নিয়ে মারামারি হলো। মারামারি হওয়ার পর কোর্টের মধ্যে মামলা হলো। যেটা বিচারক, এটা ছিল ইংরেজ। তো ইংরেজকে গিয়ে বলতেছে, আমাদের মধ্যে মারামারি হলো কি নিয়ে? তা আমিন বিসির, আমিন বিল জাহার নিয়ে। এখন ইংরেজ মানুষ এত শরীয়তের কোরআন হাদিস পরিভাষা বুঝে না, সে বলতেছে আমিন বিশ্বের আমিন, এই যে কোন সম্পদের নাম, এগুলো কোন সম্পদের নাম? ওদের সম্পদ না, তো এগুলো কি? বলতে এগুলো হলো আমিন জুড়ে বলা আসতে বলা। বুঝলাম না বিষয়টা। তো বিষয়টা বুঝাচ্ছে কি? তো সেই বিচারক বলল, তোমরা বিষয়গুলো ভালো করে লেখে আমার কাছে জমা দাও, আমি এগুলো নিয়ে গবেষণা করে দেখব। এবার উভয় দলে তাদের দাবি, ডকুমেন্ট সবগুলো লেখে জজের কাছে উপস্থাপন করল। উপস্থাপন করার পর এবার সে বলতেছে, আমিন 3 প্রকার। আমিন কয় প্রকার? 3 প্রকার। একটা আমিন বিসির, আর একটা আমিন বিল জাহার, আর একটা আমিন বিশ্বর্ষ। একটা আমিন বিশ্বর্ষ। আমিন বিসির, যাদের কাছে আমিন আসতে বলার দলিল আছে, ডকুমেন্ট আছে, এরা আমিন আসতে বলবে, এটা আমিন বিসির। যাদের কাছে আমিন জুড়ে বলার দলিল আছে, এরা আমিন জুড়ে বলবে, এটা আমিন বিল জাহার। আর যে আমিন নিয়ে মারামারি হচ্ছে, এটা আমিন বিশ্বর। যারা মারামারি করছে উভয়কে আমি কারাগারে পাঠাই দিলাম। কথা বুঝে আসছে নি? আমিন জুড়ে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে মারামারি করার তো কোনো দরকার নেই। কোরআন হাদিসের মধ্যে যখন দুটোটার হাদিস আছে, এক ইমামের কাছে এটা অগ্রাধিকার, আর এক ইমামের কাছে এটা অগ্রাধিকার। যেমন ধরেন এই পাহাড়তলি না, এই পাহাড়তলিতে আসার 2টা রাস্তা আছে। একটা হলো রোজান থেকে নোয়াপাড়া হয়ে আসা, আর একটা হলো এইদিকে সরাসরি একটা পাহাড়ে আসার রাস্তা আছে, মাঝমাঠে একটা রাস্তা। 2টা রাস্তা আছে না? এখন আপনি 2 জনকে জিজ্ঞাসা করলেন, আমি পাহাড়তলে কিভাবে যাব? একজনে বলল এই দিক দিয়ে গেলে ভালো হবে এই কারণে, আর একজনে বলল এই দিক দিয়ে গেলে ভালো হবে এই কারণে। তাহলে যার কাছে
যেটা সম্পর্কে ভালো ধারণা সেটাকে প্রাধান্য দিল। তাহলে আপনি এটা দিয়ে আসলে পাহাড়তলি আসবেন, ওটা দিয়ে আসলো পাহাড়তলি আসবেন, এখানে কি ঝগড়ার কোনো কিছু আছে? ঝগড়ার কোনো কিছু নেই। তাহলে এখানে আমিন জোরে বলার হাদিসও আছে, আস্তে বলার হাদিসও আছে। গবেষণার মাধ্যমে যার কাছে যেটা প্রাধান্য পাবে সেটার উপর আমল করবে, এটাই হলো শরীয়তের নির্দেশ। এগুলো নিয়ে মারামারি করা, রক্তপাত জড়ানো, এটা শরীয়তে কখনো পারমিশন দেয় না। আজকে আমরা আহলে হাদিস বলে বলে, মাযহাবী বলে বলে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছি। আচ্ছা, নামাজের মধ্যে আমিন যদি না বলে এটার কি নামাজ হবে না? এটা ফরজও না, ওয়াজিবও না। হাত না উঠালে ফরজ না, ওয়াজিব না। এগুলো নিয়ে আজকে কেন এই ধরনের মারামারি, হিংসা, বিদ্বেষ ছড়ানো হচ্ছে? এগুলো তো কোনোভাবেই কাম্য না। তাই শরীয়তের উপর আমল করার দুইটা পদ্ধতি, একটা হলো সরাসরি, আর একটা তাকলিদের মাধ্যমে। তো আমি বলছিলাম, যাদের মধ্যে কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, এরা গবেষণা করে আমল করবে। যদি গবেষণার মধ্যে ভুল হয়ে থাকে তারপরেও সে মুক্তি পাবে যোগ্যতা থাকলে। আর যদি অযোগ্য হয়, অযোগ্য ব্যক্তি সরাসরি কোরআন হাদিসের উপর যদি আমল করতে যায় তাহলে তার গবেষণা শুদ্ধ হলেও জাহান্নামী। দলিল হাদিস। কে হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুদাতু সালাসুন ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, বিচারক, জজ তিন প্রকার। যারা বিচার করে, যারা সমস্যার সমাধান করে, এই বিচারক জজ তিন প্রকার। তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো জান্নাতি, দুই প্রকার হলো জাহান্নামী। এক প্রকারের বিচারকের স্থান হলো জান্নাত, আর দুই প্রকারের বিচারকের স্থান হলো জাহান্নাম। জান্নাতীকে রজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, একজন বিচারক যার কাছে বিচারে করার জন্য যেই যোগ্যতার প্রয়োজন, যেই কোয়ালিটির প্রয়োজন, যথাযোগ্য যোগ্যতা তার মধ্যে আছে, যথাযথ কোয়ালিটি তার মধ্যে আছে, যথাযথ গুণাবলী তার মধ্যে আছে, আর সেই গুণ জ্ঞান অনুসারে সত্য বিচার করেছে, কোয়ালিটি অনুযায়ী সত্য বিচার করেছে, তাহলে ওই বিচারকের স্থান হলো জান্নাত। ওই বিচারকের স্থান হলো জান্নাত। আর দুই প্রকারের বিচারক, এদের স্থান হলো জাহান্নাম। একটা হলো যে সত্য কোনটা এটা জানে, যে বাস্তব কোনটা সেটা জানে, জানার পরও অবিচার করলো, জানার পরও মিথ্যা বিচার করলো, জানার পরও আসামির প্রতি অবিচার করলো। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বিচারকের স্থান হলো জাহান্নাম। দুই নম্বর হলো ওই বিচারক যার মধ্যে বিচার করার কোনো যোগ্যতা নাই, বিচার করার কোনো কোয়ালিটি নাই, একেবারে মূর্খ, একেবারে অজ্ঞ। সেই ক্ষমতার বলে বিচারক হয়েছে, দাপটের কারণে বিচারক হয়েছে, বল প্রয়োগ করে বিচারক হয়েছে, তার মধ্যে বিচারকের যোগ্যতা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যার মধ্যে বিচার করার যোগ্যতা নাই, বিচার করার কোয়ালিটি নাই, সেই যদি বিচার করে তার স্থান হলো জাহান্নাম। এখানে আল্লাহর পয়গম্বর একথা বলেন নাই, তার বিচার যদি বাস্তবসম্মত না হয়, তার বিচার যদি অন্যায় হয়, জাহান্নামে যাবে, একথা বলেন নাই। বলছেন সেই জাহেল, সেই অজ্ঞ, সেই মূর্খ, সেই বিচার করলো, এই বিচার সত্য হলেও জাহান্নামে যেতে হবে, এই বিচার যদি অসত্য হয় তারপরেও জাহান্নামে যেতে হবে। কারণ সেই তো শরীয়তের নির্দেশ মেনে বিচার করে নাই, শরীয়তের আদেশ মেনে বিচার করে নাই, সে নিজের মন মতো বিচার করেছে, নিজের মনের দাসত্ব করেছে, মনের চাহিদা পূরণ করেছে। মনের দাসত্ব পূরণ করার জন্য যেহেতু সেই বিচার করেছে, এই বিচার সত্য হলেও তাকে জাহান্নামে যেতে হবে, অসত্য হলেও জাহান্নামে যেতে হবে। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলতেছেন, যাদের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা নাই, আরবি পড়তে জানে না, হাদিস পড়তে
পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, নাহু সরফ জানে না, বলাগত জানে না, কোরআন বোঝার জন্য যে জ্ঞানের প্রয়োজন কোনো কিছু তার মধ্যে নাই, সে একজন জেনারেল শিক্ষিত, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রকৌশলী, একজন কৃষক, সেই বলে যে আমি আহলে হাদিস, সরাসরি হাদিসের উপর আমল করব। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলতেছেন ইজতিহাদের যোগ্যতা নাই, সেই যদি ইজতিহাদ করতে যায় তার ইজতিহাদ বাস্তবসম্মত হলেও তাকে জাহান্নামে যেতে হবে, কারণ সে কোরআন হাদিসের অনুসরণ করে নাই, সে নিজের মনের অনুসরণ করেছে, মনের চাহিদার দাসত্ব করেছে, মনের চাহিদার দাসত্ব করেছে। এই জন্য ইমামদের অনুসরণ করার মধ্যে হলো নিরাপদ, ইমামদের অনুসরণ করার মধ্যে নিরাপদ। তাই এই যে বর্তমান যুগের মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন 4 ইমামের অনুসরণ করার জন্য। কয় ইমামের? 4 ইমামের অনুসরণ কথা বলতেছে, কারণ কি এটার পিছনে অনেকগুলো কারণ আছে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইত্তাবিউস সাওয়াদাল আযম, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা বড় দলের অনুসরণ করো, বড় দলের অনুসরণ করো। বর্তমান পৃথিবীর মধ্যে এরকম বড় দল আছে শুধু এই 4টাই, এই 4 মযহাব, 4 মযহাব ছাড়া অন্য কোনো মযহাব এরকম নাই। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন এই 4 মযহাবের অনুসরণ করার জন্যে, 4 মযহাবের অনুসরণ করার জন্যে। আরেকটা কারণ হলো 4 মযহাবের অনুসরণ করার মধ্যে আরেকটা কারণ হলো একজন সবাই একতার উপর একমত যে শরীয়তের ক্ষেত্রে যারা পরের মানুষ তাদেরকে আগের মানুষ যারা আছে তাদের উপর নির্ভর করতে হবে, এটার উপর সবাই একমত। সমস্ত উলামায়ে কেরাম একতার উপর একমত, পরের মানুষকে আগের মানুষের উপর কি করতে হবে? নির্ভর করতে হবে। তাবিঈনরা সাহাবাদের উপর নির্ভর করলো, তবে তাবিঈনরা তাবিঈনদের উপর নির্ভর করলো, এবার পরেরগুলা আগেরগুলোর উপর নির্ভর করলো। এখন নির্ভর করার জন্য তাদের কথাগুলো তো জানতে হবে। জানার 2টা পদ্ধতি, একটা পদ্ধতি হলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হওয়া, আর একটা পদ্ধতি হলো এগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ আকারে চলে আসা। এখন বিশুদ্ধ আকারে বর্ণিত হওয়া বা কিতাব আকারে আসা, এগুলোর পরিপূর্ণভাবে এই জাতীয় সবগুলো পাওয়া যায় এই 4 মযহাবের মধ্যে। অন্যান্য যারা বড় আলেম, বড় ফকি ছিল তাদের মযহাবের ক্ষেত্রে এগুলো পরিপূর্ণভাবে পাওয়া যায় না। এই জন্য উলামায়ে কেরাম বলতেছে বর্তমান যুগের মধ্যে এই 4 মযহাবের অনুসরণ করার জন্য। আবার 4 মযহাব মানে একথা মনে করবেন না শুধু আমরা এক ইমামের অনুসরণ, ইমাম আবু হানিফার অনুসরণ, ইমাম শাফির অনুসরণ, এটা না। এগুলো মযহাব মানে যুগে যুগে হাজার হাজার আলেম এগুলো নিয়ে গবেষণা করতেছে, যুগে যুগে হাজার হাজার আলেম এগুলো নিয়ে কি করে? গবেষণা করে। এই জন্য দেখা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মত প্রত্যেক মসলার মধ্যে গ্রহণ করা হয়নি। আমরা হানাফি মযহাবের ইমাম তো ইমাম আবু হানিফা, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ইমাম আবু হানিফার মত কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে ইমাম আবু হানিফার মতকে সেখানে উলামায়ে কেরাম গ্রহণ করেননি। এরকম অনেক মসলা আছে। তাহলে এগুলো নিয়ে যুগে যুগে উলামায়ে কেরাম গবেষণা করে সাধারণ মানুষের সুবিধার্থে বর্ণনা করে দেওয়া হয়েছে। আমরা ইমামের অনুসরণ করি যে নবী হিসেবে নয়, এটা আইন বেত্তা হিসেবে নয়, এটা আইন প্রণয়নকারী হিসেবে নয়, আমরা ইমামের অনুসরণ করি যে ব্যাখ্যাকারী হিসেবে। কি হিসেবে? ব্যাখ্যাকারী। তিনি একজন শরীয়তের ব্যাখ্যা, কোরআন হাদিস বলতেছে এরকম ব্যাখ্যাকারী অনুসরণ করার জন্য, তাই আমরা কি করতেছি? অনুসরণ করতেছি। তো যারা লামাযহাবী তারাও তো এরকম ইমামের অনুসরণ করে। তারকে আমরা করলে দোষ, তারা করলে এটা দোষ হয় না। আমরা করলে এটা কুফরি, তারা করলে এটা কুফরি হয় না। তাদের কাজের সঙ্গে ফতোয়ার সঙ্গে কোনো মিল নেই। তাই আমরা ওই সমস্ত ব্যক্তিদের কথায় বিভ্রান্ত না হয়ে আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যেই নির্দেশনা দেবেন, আমরা সেই নির্দেশনা মেনে কি করব? আমল করব। আহলে হাদিসরা গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, আলেমদের কাছে আসে না, আলেমদের কাছে আসে না বোঝানোর জন্য। সাধারণ মানুষ আপনাদের কাছে যে আহলে হাদিসরা আসে, আপনারা তাদেরকে ধরে আলেমদের কাছে নিয়ে যাবেন না, বলে হাদিস আছে, কোরআন ঠিক আছে, এগুলো নিয়ে আসো, আমাদের আলেমদের সঙ্গে বসো। দুঃখের বিষয়, তারা সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর জন্যে, বিভ্রান্তি ছড়ানোর জন্য কিরকম কাজ করে থাকে। মানুষকে টাকা দেয়, মানুষকে টাকা দেয় মসজিদে গিয়ে জুড়ে আমিন বলে ফাসাদ সৃষ্টি করার জন্য। উত্তরবঙ্গের মধ্যে একজনকে ধরছে আসরের সময়,
আসরের সময় সে উচ্চস্বরে বলতেছে আমিন। কোন সময়? আসরের সময়। আচ্ছা আসরের সময় কি ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে পড়ে? আসতে পড়ে। তাহলে ওই সময় সূরা ফাতিহা জোরে পড়ার তো কোনো কারণ নাই। এখন সে আসরের সময় বলতেছে উচ্চস্বরে আমিন, মানুষ নামাজে তাকে ধরছে, এই তুই আমিন করছিস কেন? যখন সবাই ধরছে সে বলছে আমাকে 200 টাকা দিছে আমিন জোরে বলার জন্য, আমাকে টাকা দিয়ে আমিনকে বলার জন্য, জোরে বলার জন্য। এই জন্য এসব আহলে হাদিস লা মাযহাবি এদের কথাই আমরা বিভ্রান্ত না হয়ে, আজকে দেখেন এসব আহলে হাদিসরা এরা তো বলতেছে ইমাম মানলে ইখতিলাফ হচ্ছে, এই জন্য হাদিস উপরে আমল করবে। কিন্তু দেখেন রাজশাহীতে এরা 40 দলে বিভক্ত হয়েছে। কয় দল? 40 দল। 4 মাযহাব মানলে ইখতিলাফ হয়, আর 40 দল হয়ে গেছে, এটার মধ্যে ইখতিলাফ হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।